নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ আছি। আমি কৃষ্ণা কম্বোডিয়ার আজকের নতুন এবং দারুণ একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখন সকাল ওই 8:10-15 মতো বাজে, আর আমি রেডি হয়ে গেছি, ওমও রেডি হয়ে গেছে। আজকে ওমের স্কুলে ওমের রিপোর্ট কার্ড দেবে, আর তার সাথে পিটিএম মিটিংও হবে। তো চলো দেখি ওইখানে ঠিক কী হয়। আর এটা আমাদের প্রথম পিটিএম মিটিং। তো চলো, আমি আর ছেলে এখানে ওয়েট করছি। আপনাদের দাদা বলল যে তোমরা গিয়ে বাইরে দাঁড়াও, আমি আসছি গাড়ি নিয়ে। তো ও আসুক। আর আজকের আকাশটা কিন্তু বেশ সুন্দর, রোদ আছে তবে তার মধ্যে কোনো মেঘলা ভাব কিছু নেই, আর সুন্দর হাওয়াও আছে, গাছপালা দেখা যাচ্ছে বেশ সুন্দর সবুজ। তবে আমার ছেলে কিন্তু একেবারেই শান্ত নেই। ও ওই বাচ্চাদের যেরকম স্বভাব হয় আর কি, ওরা এক জায়গায় চুপ করে দাঁড়াতে পারে না। তো ওই যে একটু লাফালাফি চলছে। আর আমি জানি ও একটু টেনশানেও আছে, মানে ওর মধ্যে একটা টেনশান কাজ করছে যে আজকে রেজাল্ট বেরোবে, বাবা কি বলবে না বলবে। আর ওই দেখুন আপনাদের দাদাও চলে এসছে। এবার আমরা যাব টুকটুক করে স্কুলে। আসলে ওম তো সেরকম বেশি সময় পায়নি, মানে 4টে কোয়ার্টারের মধ্যে প্রায় 3টে কোয়ার্টার হয়ে গিয়েছিল। জাস্ট 1.5 মাস স্কুল করার পরেই ওর ফাইনাল এক্সাম হলো, আর ও সেটা দিল। একটা বাচ্চা একটা তার নিজের দেশ ছেড়ে, নিজের ভাষা ছেড়ে অন্য একটা দেশে এসে সেই স্কুলে ভর্তি হয়ে তারপরে সেই ভাষাটাকে বুঝে এক্সাম দিয়েছে, সেইটাই আমাদের কাছে বড় কথা। আমরা যে খুব বেশি আশা করছি যে ও এইরকম রেজাল্ট করবে, ওই রকম রেজাল্ট করবে, তো ব্যাপারটা সেরকম একেবারেই নয়। তবে আমাদের কাছে যেটা মূল ইম্পর্ট্যান্ট ওর বাবা আর আমার কাছে, সেটা হচ্ছে ও কী শিখেছে, নাকি ও রেজাল্টে কত নাম্বার পেয়েছে। নাম্বারটা আমাদের কাছে একেবারেই ইম্পর্ট্যান্ট ছিল না বা নয়। যেটা বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ও এই 1.5 মাসে কতটা কি নিতে পেরেছে, কতটা কি শিখেছে। তবে একটা জিনিস ওর ভীষণ ভালো, ও এই 1.5 মাসে একদিনও বলেনি যে আমি স্কুল যাব না। অনেক ক্ষেত্রে কী হয়, বাচ্চারা ভাষা বুঝতে না পারলে তখন সেই স্কুলে গিয়ে বোর হয়ে যায়। ও কিন্তু সেই কথাটা কখনো বলেনি। আর এই যে কদিন স্কুল হলো, যবে থেকে ও স্কুলে ভর্তি হয়েছে, আমরাও ওকে একদিনও স্কুল বন্ধ করাইনি, আর ও নিজেও বলেনি যে স্কুল বন্ধ করব। তো আমরা ফাইনালি স্কুলে চলে এসে ভেতরে ঢুকছি, আর ওদের একজন টিচারই আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে যে কোথায় গিয়ে কি করতে হবে না করতে হবে। তো আমরা যাচ্ছি, আর এই যে এইখানে একটা সিগনেচার করতে হবে প্যারেন্টসদের, যারা যারা আর কি অ্যাটেন্ডেন্স আজকে হলো। তো এইটাই ওদের ফাইনাল রেজাল্ট। আর এখানে সেশন শুরু হয়ে যায় ওই সেপ্টেম্বর থেকে, সেপ্টেম্বর নয়, অক্টোবরের 7 তারিখ থেকে আবার নতুন ওদের ক্লাস হবে। আর এখানকার নিয়ম কি জানেন, আপনি যতই পাস করেন বা ফেল করেন, পরের ক্লাসে আপনাকে ওঠার জন্য আবার অ্যাডমিশন টেস্ট দিতে হবে। মানে ও যখন কিন্ডারগার্টেনে অ্যাডমিট হলো তখন কিন্তু ওকে একবার এক্সাম দিতে হয়েছিল, ও তাতে পাশ করার পরে ওকে ভর্তি নিল। এরপরে ও যে, আর এখানে দেওয়া আছে কে কত নাম্বার পেয়েছে, কি র্যাঙ্ক, তো আর কে মানে কতদিন অ্যাটেন্ডেন্স। তো ওমের অ্যাটেন্ডেন্স ছিল 99%, যেহেতু ও প্রত্যেক দিন এসেছিল। আর এই যে হচ্ছে ওমের রিপোর্ট কার্ড, যেটা আমি আপনাদের সাথে বাড়ি যাওয়ার পরে শেয়ার করব। ও কে কেমন মানে করলো না করলো। পাস তো অবশ্যই করেছে, কিন্তু ওকে যখন আবার 1-এ ও করবে, ভর্তি হবে, ওকে আবার অ্যাডমিশন টেস্ট দিতে হবে। আর এইখানে ও পেয়ে গেছে একটা বন্ধু, ও তার সাথে একটু খেলা করছে। তো বন্ধুটা কিন্তু বেশ মিষ্টি। আর আমি টুক করে ওদের একটু ভিডিওটা করে নিলাম। তো ওরা ওদের মতো একটু খেলা করছে। আর এটা ছিল অফিস রুম। তো আমরা এখানে আমাদের কাজ হয়ে গিয়েছিল, আমরা একটু বসেছিলাম যে ওই গাড়ি আমাদের আসবে সেজন্য। আর ও আরেকটু খেলাধুলো করে নিচ্ছিল ওদের ওই প্লে জোন যেখানে রয়েছে, সেখানে ও আবার একটু খেলাধুলো করে নিচ্ছিল। আর এখানকার নিয়ম হচ্ছে গিয়ে, স্কুলের এক্সাম আমাদের ওখানে যেমন শেষ হয়ে গেলে ছুটি থাকে, এখানে কিন্তু ছুটি থাকে না। ওদের তাও ক্লাস হবে। ক্লাসে কী করাবে জানেন, মানে ক্লাস 1-এ যেগুলো হতে পারে বা যেগুলো দিতে পারে এক্সামে, তো সেগুলো ওদেরকে এখন রিভিউ মানে করাবে বা প্র্যাকটিস করাবে। আর এদিকে বন্ধুটির মুখটা একেবারে কালো হয়ে গেছে, যেহেতু আমরা চলে যাচ্ছি। ও এতক্ষণ ওর সাথে খেলছিল, তো তো ওর প্যারেন্টস হয়তো এখন ওকে নিতে আসেনি, তো ও একটু দেখলাম মুখটা আপসেট হয়ে গেছে।
আর এই যে আমাদের গাড়ি চলে এসছে। এইবার চলুন বাড়ি যাই, আর বাড়ি গিয়ে তারপরে সবটা আপনাদের সাথে শেয়ার করব ও কি করলো না না করলো। আর জানেন আজকে আমার রান্না বান্না একেবারে কিছু হয়নি। আমার মাথার মধ্যে ওর রেজাল্ট থেকেও বেশি ঘুরছে যে আমাকে আবার 12টার মধ্যে রান্না বান্না করে ফেলতে হবে, কারণ এখন অলরেডি 10:30 বাজে। আর আপনাদের দাদা তো গিয়েই অফিসে ঢুকে পড়বে, আর আমি যে গিয়ে কি রান্না করব না করব আমার মাথার মধ্যে খালি ওই জিনিসটা ঘুরছে যে আমি গিয়ে এখন কি রান্না করব না করব। আর এই যে এ তো একটু দুষ্টুমি, এ আবার কি হয় যে মানে যে গাড়ি চালাচ্ছে ওই আঙ্কেলের সাথে ওর আবার ভীষণ ভাব, তো উনি থাকলে সবসময় সামনেই বসবে। আর এই যে চলে এলাম বাড়ি, হচ্ছে ও মেয়ের রিপোর্ট কার্ড, তো তোমাদের সাথে শেয়ার করি ওর রিপোর্ট কার্ডে কি কেমন হয়েছে। ঐতিহ্য দাস কিন্ডারগার্টেন। আর ওর এই প্রথম দিকে রিপোর্ট কার্ডগুলো ফাঁকা, যেহেতু ও একদম লাস্ট কোয়ার্টারে অ্যাডমিট হয়েছে, মানে প্রথম 3টে কোয়ার্টারের ও কিছু করতে পারেনি, কারণ আমরা এসছি জাস্ট 2 মাস আগে। তো ও ল্যাঙ্গুয়েজ আর্টস ওইটাতে ও পেয়েছে 63। আগেই বললাম যে ও আগের 3টে কোয়ার্টারের ও কিছু করতে পারেনি, ও জানেও না পুরো বইয়ের, তো জাস্ট লাস্ট 2 মান্থে ও কি করেছে। তারপরে লিসনিংয়ে 10-এর মধ্যে পেয়েছে 9, তারপরে স্পিকিংয়ে পেয়েছে 30-এ 20, আর রিডিংয়ে পেয়েছে 20-তে 12, রাইটিংয়েও পেয়েছে 20-তে 12, ম্যাথমেটিক্সে পেয়েছে 100-তে 88, আর সায়েন্সে পেয়েছে 100-তে 92, সায়েন্সে অনেক ভালো পেয়েছে। আর ল্যাঙ্গুয়েজ আর্টস হচ্ছে 100-তে 63 পেয়েছে, আর শুধু আর্টসে 100-তে পেয়েছে 84, আর মিউজিকে পেয়েছে 76, আর মোরাল এডুকেশনে পেয়েছে 92। তো মোটামুটি আমাদের কাছে ও যা করেছে ঠিকই, মানে একটা নতুন দেশে এসে সেই দেশের ল্যাঙ্গুয়েজ শিখে, আর আমাদের ইন্ডিয়ার পড়াশুনো আলাদা, কম্বোডিয়ার পড়াশুনো আলাদা, আর ও আমেরিকান স্কুলে ভর্তি হয়েছে, তো আমেরিকান স্কুলেরও পড়াশুনো আলাদা। তো সেই ক্ষেত্রে ও যা করেছে সেইটাতে আমরা খুশি। আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের সবার অবশ্যই ভালো লেগেছে। টাটা, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন।